ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণীর একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। নতুন চ্যাপ্টার নাম হচ্ছে ইচ্ছা মতন বিভিন্ন অংশে রং দিয়ে। মানে এই চ্যাপ্টারে আসলে আমরা ভগ্নাংশ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ভগ্নাংশ হচ্ছে মানে কি যা কিছু পূর্ণ নাই। তাহলে ভগ্নাংশ হচ্ছে কোনটা যা কিছু পূর্ণ থাকবে না, মানে ভাঙা নিয়ে বা অখণ্ড সংখ্যা নিয়ে যেগুলো থাকবে, তাহলে সেটা হচ্ছে কি ভগ্নাংশ। এবার এখানে দেখো আমরা বিভিন্ন রকম ক্ষোভ নিয়ে অঙ্ক করবো। তাহলে এখানে 10টা খোপ দেওয়া আছে, দেখো 10টা ঘর দেওয়া আছে। এই 10টা ঘরের মধ্যে কিছু রং করে দেওয়া আছে, লাল আছে, নীল আছে, সবুজ আছে, হলুদ আছে। এবার কটা ঘরে কত অংশ রং করা আছে সেটা আমরা কিন্তু ভগ্নাংশ আকারে লিখবো, দশমিক আকারে। দেখো এখানে বলছে নীল রং করা আছে, তাহলে নীল ক ঘরে লেখা আছে? একটা, দুটো, তিনটা, চারটা। তাহলে উপরে লিখবো 4 আর নিচে মোট ঘর কত? 10। তাহলে এটা যদি দশমিকে নিয়ে আসি তাহলে নিচে শূন্য কটা? একটা। তাহলে একটা সংখ্যার আগে দশমিক হবে, তাহলে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে এত অংশ তোমার কি নীল রং করা আছে। এবার হলুদ রং করা আছে, দেখো এখানে তোমার অলরেডি অংশ দিয়ে দিচ্ছে 3 অংশ। তাহলে এই দশমিক যদি তুলি আমরা, যদি এখানে আমরা যদি দশমিক তুলি তাহলে দশমিকটা তুললে কেমন হচ্ছে? তা দশমিকের জন্য নিচে আসবে 1 আর দশমিকের পর কটা সংখ্যা আছে? একটা, ওই জন্য একটা শূন্য হয়ে গেল, 10 আসলো। আর তুমি নাহলে এমনি এখানে কাউন্ট করে দেখবে 10টাই আছে। তাহলে এবার দশমিক বাদ দিয়ে কি আছে? 3, তো 3/10। এবার সবুজ রং করা আছে, এখানে দেখো সবুজ কবার লেখা আছে? সবুজ একবারই লেখা আছে, এই দেখো একবারই। তাহলে উপর হলো 1 আর নিচে কত? মোট ঘর 10। এবার দশমিক যদি বসাই তো দশমিক কত হয়ে যাবে? 1 অংশ হয়ে যাবে, দশমিক 1 অংশ। তাহলে এখানেও দেখো এখানে মোট ঘর আছে 100টা। এই 100টা ঘরের মধ্যে বিভিন্ন রকম হলুদ রং করা আছে, লাল রং করা আছে, নীল রং করা আছে, সবুজ রং করা আছে। তো এইগুলো অঙ্ক পরীক্ষায় অত সাধারণত আসে না, যেগুলো আসে সেগুলো আমরা মূলত অঙ্ক শুরু করতে চলেছি। তাহলে এবার 145 পেজে দেখো কি বলছে, সহজে ছোট থেকে বড় লিখি, মানে ছোট থেকে বড়। তাহলে এইখানে 1 নম্বরটা দেখো কোনটা ছোট কোনটা বড় ইজিলি আমরা বলতে পারবো। দশমিক, তো দশমিক দুটোতেই আছে। এবার এখানে 5, এখানে 8। তাহলে এখানে 8টা বড়, তাহলে দশমিক 8টা হচ্ছে বড় আর দশমিক 5টা হচ্ছে ছোট। তাহলে কোনটা ছোট থেকে বড় যদি লিখতে বলে তাহলে এখানে দুটো আছে, তাহলে দশমিক 5টা ছোট আর দশমিক 8টা হচ্ছে বড়। বুঝে নিয়েছো দশমিক 8টা হচ্ছে কি বড়। এবার 2 নম্বরটা দেখো, দুটোর মধ্যে যদি দেখো তো দশমিক 7টা হচ্ছে ছোট, দশমিক 0.9টা হচ্ছে, আর দশমিক 0.7টা হচ্ছে ছোট, দশমিক 0.9টা হচ্ছে কি বড়। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা 3টা আছে, এটা কিন্তু তাহলে এখানে 3টার মধ্যে কোনটা ছোট? দেখো দশমিক 1, 2টা হচ্ছে কি ছোট, তারপর দশমিক 2, 5টা হচ্ছে, তারপর দশমিক 3, 9টা হচ্ছে ছোট। তাহলে তুমি পরপর লিখে নিবে, আমি মুখে বলে দিলাম। এগুলো অঙ্ক কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে, সবটা ইজি অঙ্ক। এগুলো কিন্তু পরীক্ষায় অতটা খুব বেশি আসে না। এরপরে যেটা আছে 146 পেজে অঙ্ক, এটা দেখো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশকে বা মিশ্র ভগ্নাংশকে, সেটা আমরা কি করব? পূর্ণ সংখ্যা বা দশমিকে পরিণত করবো, মানে দশমিক ভগ্নাংশে নিয়ে যাব। তা এখানে দেখো প্রথম অঙ্কটা করে দেওয়া আছে, দ্বিতীয় অঙ্কটা দেখো, দ্বিতীয় আছে 5×2/10। তাহলে এখানে আমি পূর্ণকে আর ভগ্নাংশকে আলাদা করে নিচ্ছি। পূর্ণকে লিখলাম 5 যোগ, তাহলে এইখানে আমরা পূর্ণ সংখ্যাকে আলাদা করে দিচ্ছি আর ভগ্নাংশকে আলাদা করে দিচ্ছি যোগ আকারে। এবার এই ভগ্নাংশটা কি দশমিক বসাবো আমরা, দশমিক বসালে কি 2.2 হয়ে গেল। এই দুটি যদি যোগ করা হয় তো কত? 5.2। তা এটাকে আমরা আবার কত লিখে নেব কি? 5.2, 5.2। তাহলে এরপরে অঙ্কটা তোমরা নিজেই করতে পারবে। দেখো এখানে কত? 7 আছে, তো 7 লিখবো এখানে, আর এখানে 7/10। এবার এখানে 7 যোগ 0.7, এবার এটা যোগ করে দেবে 7.7। এখানে ভাষায় লিখবো 7.7। এরপরটা দেখো 9 আছে, 9 15 5/10, 9, তাহলে 5/10 এখানে, এখানে তাহলে 9.5, এবার যোগ করলে কত? 9.5। এটাকে কথা লিখবো, তাহলে 9.5। এরপর এটা দেখো, এরপরটা দেখো 16 15 এটা আছে, এটা পুরো করে দেওয়া আছে। এরপরটা আমরা করি 19, 19 যোগ 3/100। এখানে দেখো দুটো শূন্য আছে, দুটো সংখ্যা নাই, তাহলে আগে শূন্য দিয়ে দেবো। তাহলে 19
.03 হয়ে যাবে। এ যোগ করলে 19.03, লিখবো 19। তাহলে এর পরে দেখো কত আছে, 23/100। তাহলে আমরা আগে এটা পূর্ণকে আগে লিখে নেব, 23 যোগ এখানে 23/100। এবার এটা যদি দশমিকে নিয়ে যাই তো দুটো সংখ্যার আগে দশমিক হবে, বসিয়ে দিয়েছে। এবার এই দুটো যোগ করলে 23.23। তাহলে আমরা এটাকে যদি কথায় লিখি তাহলে 23.23 হবে। এরপর দেখো 77 পূর্ণ 77/100। তাহলে 77কে লিখলাম এখানে, এটা বাই একের ভগ্নাংশ লিখে দিলাম। এখানে দেখো দশমিক বসিয়ে দিলাম, দিয়ে দুটো যোগ করলাম, 77.77 পেলাম। তো এটাকে কথায় লিখবো, তাহলে কত হবে 77.77। এর পরটা আছে দেখো উল্টো দিক দিয়ে করবো, 89.03। 89.03 দিয়ে দিলাম। এবার 89 আর দশমিকে বাম দিকটাকে আলাদা করলাম, ডান দিকটাকে আলাদা করলাম। এবার বাম দিকটাতে পূর্ণ সংখ্যা আছে, ওরা কিছু, তাহলে দশমিকে বাম দিকটাকে আলাদা করলাম, আর ডান দিকটা দেখো এটা আছে, এটাকে দশমিকটাকে আমরা ভগ্নাংশে নিয়ে যাবো। তো দশমিকের জন্য নিচে আসবে 1, আর দশমিকের পর কত সংখ্যা আছে 2, তাই 2 শূন্য হয়ে গেল, আর উপরে কত 3 বসে গেল। এবার এইটাকে দেখো আমরা এটাকে যোগ আকারে লিখেছি, এখানে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারবো, যোগ চিহ্নের ভিতরে দাও, যেটা হয়ে যাবে। তাহলে এরকম করে সেম দুটো করে দেওয়া আছে, দেখে নাও। এখানে 48.30 লিখে দিলাম। এবার 48, এটা দুটোকে আলাদা করে দিলাম, দিয়ে আর আলাদা করে ভগ্নাংশ করে লিখলাম, এটা পূর্ণ আকারে হয়ে গেল। তাহলে এটাও সেম একই রকম, কি 200 মানে কি 200, তাহলে 200 লিখে দিলাম, 0.02 লিখে দিয়েছি। এবার দশমিকের আগে কত 200, তাহলে 200 এখানে লিখলাম, যোগ দশমিকের পরে কি 02 আছে লিখলাম। এবার এটাকে কি আলাদা পার্টে ভাগ করে দিলাম, ভাগ করার পর এবার দেখো এইটাকে দশমিক থেকে তুলে দিয়ে ভগ্নাংশে 2/100 আসবে। এবার এটাকে যদি আমরা এটা ভগ্নাংশে লিখি তাহলে হচ্ছে 215/2/100, এটা দাঁড়াচ্ছে 215/2/100। এরপরে 148 পাতা দেখো একটা ছক আছে, নিচে ছকটা পূরণ করি, বলছে মান লিখে দেওয়া আছে, মান লিখে দেওয়া আছে, এটা স্থানে মানে বিস্তার করি, এটা কথায় লিখি, এই দুটোই কিন্তু আমাদের করতে হবে। তাহলে প্রথম মান লিখে দেখো কত লেখা আছে 207.02, এটাকে স্থানে মানে বিস্তার করবো, স্থানে মানে বিস্তার মানে কি দশমিকের আগে পর্যন্ত আমরা বিস্তার করবো। কেমন করে দেখো, 2 লিখবো, 2-এর পর দশমিক দাও, 2-এর পর কটা সংখ্যা আছে, দুটো আছে, 0-7, এখানে দুটো শূন্য, যোগ 0 জন্য কত দরকার নেই, এবার 7 জন্য যদি করি 7 হয়ে গেল। এবার দশমিকের পর প্রথম গণনা হচ্ছে কি দশাংশ, এখানে 0 আছে দশাংশ ঘর, তাহলে বিস্তার করার দরকার নেই। এবার শতাংশ ঘরের জন্য 2 লিখবো, আর নিচে কত 100। দশাংশ ঘরের জন্য নিচে আসবে 10, শতাংশ ঘরের জন্য নিচে আসবে 100, আর শতাংশ ঘরের জন্য আসবে কি নিচে 1000। তাহলে এরকম করে লিখলাম বিস্তার করে। এবার এটাকে যদি কথায় লিখি তাহলে এটা যদি দশমিকের আগেরগুলো একসাথে, আর দশমিকের পরেগুলো হচ্ছে এক একটা করে লিখবো। তাই এই তিনটা যদি একসাথে করি তাহলে আমরা কত হচ্ছে 207.02। এটা লিখে আছে 207.02, বা এভাবে লিখতে পারো তুমি 207। এবার দেখো প্রথম নাম কি দশাংশ, লেখা দরকার নেই, এবার 2%, এভাবে লেখা যায়। তারপর দ্বিতীয় নম্বরটা দেখো এটা বিস্তার করে দেওয়া আছে, তাহলে আমরা এটা দেখো 3 লিখে দিলাম। এবার দেখো একটা ঘর মিসিং আছে, এখানে 0, আর এখানে 7 বসিয়ে দিলাম। এবার দশমিক, এখানে দেখো এটা কত 100 আছে, মানে কি শতাংশ ঘরে 7 বসবে, তাহলে দশাংশ ঘর দেওয়া নাই 0, আর এখানে 7 বসিয়ে দিলাম। এবার এটাকে যদি কথায় লিখি তাহলে কত হবে 307.07, 307.07। তাহলে সেম এই 3 নম্বরটাও দেখো, 3 নম্বরটা এটা আছে, এটাকে যোগ করলে এরকম হবে 3070। দশমিক দশাংশ ঘর কত 9 বসিয়ে দিলাম, আর শতাংশ ঘর কত 4 বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে 3070.94। এবার এটা দেখো এটা আছে কি দশমিক দেওয়া আছে ভগ্নাংশ, এটাকে যদি বিস্তার করা হয় তাহলে এরকম দাঁড়াবে, আর এটা যদি কথা লেখা হয় তাহলে 449.46, এটা আছে। এরপর দেখো উল্টো দিক দিয়ে বলছে 1600, 1600 লিখে দিলাম, 1000 করে 1, 100 করে 6, 48, তাহলে 4 10 48। এবার দশমিক কত 4 1 লিখে দিলাম, 4 1। এবার এটাকে যদি আমরা স্থানে বিস্তার করি তাহলে কত 1000 যোগ 600 আসবে, যোগ 40 যোগ 8, এটা যদি এরকম আসবে, যে এটা কত লিখলে লিখাই আছে তোমার। এবার এরপরে দেখো এটা 34.04 আছে, 34কে যদি ভাগি তাহলে 30 যোগ 4 আসবে, আর এটা শতাংশ করার জন্য কত আসবে 4/100 আসবে। এবার এটা যদি কথা লিখি তাহলে 34.04, 34.04। তাহলে এরকম করে এগুলো আছে দেখো, এটা যদি যোগ করে দেখো 60,000,
একক দশক 70,000 ওজন, মানে 60,070, তাহলে এখানে 60,070 লিখে দিলাম। দিয়ে দশমিক কত 1 আর 5 আসবে, এবারে কথায় লিখবো, তাহলে এটা কত হবে 60,000, মধ্যে 100 1 আর 60, 60,000 কত 70.15। তাহলে এরকম করে এবার বাকি অঙ্কগুলো দেখো করে নিব। এখানে বলছে 2,100 দশমিক, তাহলে 2,100 করে লিখে দিলাম, দশমিক দিয়ে দিলাম, দিয়ে 5 লিখে দিলাম। এটাকে যদি বিস্তার করা এরকম দাঁড়াবে, দিয়ে এটা কথা লেখা আছে। তাহলে এটা দেখো 2,000.01, এবার তাহলে 2,000 দিলাম 01 দিলাম। এবার এটাকে যদি বিস্তার করি এরকম দাঁড়াচ্ছে। তাহলে এখানে দেখো কত আছে 70,000, দেখো এটা কি যদি যোগ করা যায় 70,007 আসবে 0.7। এবার এটা যদি কথা লিখা হয় তাহলে 70,007.7। এবার এটা দেখো 99,999.99। এটা যদি কথা লিখি তাহলে 99,900.99। এবার 149 পাতায় দেখো অনেকগুলো ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশ, সেগুলোকে আমরা প্রকৃত, অপ্রকৃত কিংবা সামান্য বা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তো আমরা প্রথমে দশমিক ভগ্নাংশকে কেমন করে ভগ্নাংশকে লিখতে পারবো, দেখুন লব্বাই আকারে, লব্বাই হর আকারে। তাহলে এখানে 0.2 আছে, দশমিকের জন্য নিচে লিখবো 1, আর দশমিকের পর যত সংখ্যা থাকবে তত শূন্য দিব, তাহলে কত হবে 1 শূন্য 10, আর উপরে কত 2। এবার এটাকে যদি কাটাকাটি যাতে কাটাকাটি করে নিব, তাহলে এখানে ওইটা সেম লিখবো, দিকে লেখা পড়বে 2 দিয়ে কাটবো, 2 1 2 আর 5 দিয়ে কত 10, তাহলে 1 পেলাম, অপর নিচে 5, 1/5। এবার এটা মিশ্র তো হবে না, কারণ উপরটা কি ছোট আছে আর নিচেটা বড়, তাহলে মিশ্র আর হবে না। দিয়ে এরপরের অঙ্ক দেখো সেম 0.5 আছে, তাহলে এটাকে যদি দশমিক থেকে ভগ্নাংশ নিয়ে আসে তাহলে 5/10 হবে, এটা লিখলাম। এবার কাটাকাটি যদি করি 5 দিয়ে, তাহলে 5 একে 5, 5 দিয়ে 10, তাহলে 1/2। তাহলে এটাও সেম 0.25 আছে, তাহলে এখানে কত হবে 25 কত 100। এবার এটাকে এখানে লিখলাম রিপিট, এবার লিখার পর কাটাকাটি করো 25 একে 25, আর 25 4 100, তাহলে 1/4 হচ্ছে। এরপরে দেখো দশমিক 1 আর নিচে কত শূন্য, দুটো শূন্য আসবে, তাহলে 5/100। এবার এটাকে এখানে লিখলাম, এবার কাটাকাটি করো 5 একে 5, আর 5 কুড়ি 100, তাহলে কত 1/20, 1/20। এবার এরপর দেখো এটাকে যদি নিয়ে আসা তাহলে এরকম আসবে, এটা বই করে দেওয়া আছে। এরপর অঙ্কটা আমরা করছি, দেখো 2.5, এটা যদি 10 ভগ্নাংশে নিয়ে আসে 25 কত 10 আসবে। এবার এটাকে কত লিখবো, দেখো 25/10, কাটাকাটি করবো 5 দিয়ে, 5 এ 5 25, আর 5 দিয়ে 10, তাহলে উপরে পেলাম 5 আর নিচে পেলাম কত 2। এবার এটা যদি মিশ্র নিয়ে যেতে হয় তো ভাগ করে দিতে হবে, তাহলে এখানে 5টা ভিতরে আর 2টা বাইরে, তো 2 দিয়ে কত 4, তাহলে বাঁচলো কত 1। এটা দেখো পূর্ণ আকারে বসবে, তো 2 বাঁচলো যেটা সেটা উপরে, আর যেটা দিয়ে ভাগ করলাম সেটা নিচে, তাহলে 2 পূর্ণ 1/2। তাহলে এটাও সে বই করে দেওয়া আছে একই রকম। তাহলে এটা দেখো এটা কিন্তু আলাদা, এটা আমরা কিন্তু এবার এটা আমরা কি করব, এটা উল্টো দেওয়া আছে। এখানে কত আছে কি 3 পূর্ণ 1/4, এটাকে আমরা ভেঙে নিব। ভাঙা নিয়ম হচ্ছে কি কোনাকুনি গুণ করতে হবে, তা 3 4 12 আর 1 যোগ করলে কত 13, তা 13/4। এবার 13/4 এখানে লিখে দিব। এবার 4কে 25 দিয়ে গুণ করলে কত হচ্ছে, দেখো 25 দিয়ে গুণ করতে বলেছে, যেহেতু গুণ করলে কত 100, আর এই যে 13কে যদি 25 দিয়ে গুণ করি আমরা, তাহলে এখানে 13কে 25 দিয়ে যদি গুণ করি তো কেমন হচ্ছে দেখো 3 5 15 5, আর থাকবে তোমার 1, 5 একে 5 একে 6, কোন চিহ্ন দিয়ে 3 দিয়ে 6 আর 2 একে 2, তাহলে যোগ করলে 2 5, এখানে 2, এখানে 3, 325, তাহলে এখানে লিখবো 325। এবার যদি দশমিক বসাই তাহলে এখানে দুটো শূন্য আছে, দুটো সংখ্যার আগে দশমিক 3.25, 3.25। এরপরটা দেখো সেম একই রকম হবে। এটাকে যদি ভেঙে নিই তাহলে কত 11/5, 11/5কে দেখো 20 দিয়ে গুণ করতে বলছে, গুণ করেছে 20 দিয়ে গুণ করে এটা পাওয়া গেছে, এটা দশমিক বসিয়েছে 2.2। এরপরে দেখো 150 পেজ অঙ্ক, এবার সেম আগের মতনই দেখো এটা যদি মিশ্রটা যদি ভাঙা হয় তো ভাঙলে কত আসবে 28/25। এবার 28/25 সেখানে লিখলাম, এবার 4 দিয়ে গুণ করতে বলেছে উপরে যে গুণ করলাম, দিয়ে 112 আসবে, এটা দশমিক বসালে তাহলে 1.12 হয়ে যাবে। এবার এটা দেখো এটা যদি মিশ্র ভাঙা হয় তাহলে এটা কত আসবে 101/50, এই 101/50 সেখানে লিখলাম, 2 দিয়ে গুণ করতে বলেছি, গুণ করলো দিয়ে কত 202 আসলো, তাহলে দুটো সংখ্যা আগে দশমিক বসিয়ে দাও হয়ে যাবে এটা। তাহলে এটাও দেখো এটা যদি ভাঙি তো 25 কে 2 দিয়ে 50, আর 2 দিয়ে 52/25, এবার 52/25 কিন্তু এখানে লিখে দিলাম। এবার তোমাকে দেখো কত দিয়ে গুণ করতে হবে নিজে থেকে ভাবতে হবে। দেখো
25 আছে, নিচে কত 25। তাহলে এই নিচের সংখ্যাকে এমন দিয়ে গুণ করতে হবে যাতে 10, 100, 1000 আসে। তাহলে 25কে তো কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 10 আসবে না, কারণ ওর থেকে ছোট হয়ে আছে, তুমি 100 ভাবো। তাহলে কত দিয়ে 4 দিয়ে দেবো, এটা 4 দিয়ে গুণ করলে উপরে নিচে দিয়ে এটা গুণ করে দেবো, 52কে 2 দিয়ে গুণ 4 দিয়ে গুণ করি তাহলে 208, আর এখানে 100। এটা দশমিক যদি বসায় তো 2.08। এবার এটা যদি আছে 3/1/50, এটাকে তাহলে কি করবো, এটাকে 10 ভেঙে নিব, ভেঙে কত 151/50 আসবে। 50কে দেখো 2 দিয়ে গুণ করলে কত 100, এটাকে 2 দিয়ে গুণ করলাম 302, এটা দশমিক যদি বসে 3.02, 3.02। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এটা যদি করি 0.04, তাহলে 4 বাই কত 100 দিয়ে এটাকে দেখো কাটাকাটি যদি করি তো 4 1 কে 4 আর 4 5 100, তাহলে কত 1/25, 1/25। এবার এটা দেখো শেষে 3টা অঙ্ক আছে, এটা 5 দশমিক, এটা কত 55/10 আছে, এটা যদি কাটাকাটি করি তাহলে 5 আসবে, 5 দিয়ে কাটলে 11 আর নিচে 2, তাহলে 11/2। এটা যদি মিশ্র করা হয় তো 5 পূর্ণ 1/2। এবার এটাও দেখো সেম একই রকম 5.04, এটা লিখলাম, দশমিক তুললাম, যে এটাকে কাটাকাটি করবো, দিয়ে কত দিয়ে কাটবো 4 দিয়ে, 4 দিয়ে কাটলে 25, আর এটা যদি 4 দিয়ে কাটি তাহলে 126, তাহলে লিখে আছে 126/25। এটা যদি মিশ্র করা হয় তাহলে 5 পূর্ণ 1/25 আসবে অ্যান্সার। তো এটা দেখো এটা আছে কি, এইখানে যেহেতু ভগ্নাংশ দেওয়া আছে 6/5, তাহলে এইটা আমরা এখানে লিখে দিব। এবার 20 দিয়ে গুণ করতে বলছে, 20 দিয়ে গুণ করলে কত 120, তাহলে এখানে দশমিক যদি বসায় 1.20। এবার এটাকে যদি আমরা মিশ্র করতে যাই তাহলে 1/1/5 আসবে। এবার আমরা নতুন একটা চ্যাপ্টার চলে আসছি, কাকার সঙ্গে হিসাব করি। সেই চ্যাপ্টারে দেখো টাকা পয়সা হিসাব করবো আমরা। তো আমরা জানি কি ভারতের প্রচলিত মুদ্রার নাম কি, টাকা বা রুপি। তো সেটা আমরা টাকা পয়সা হিসাব করবো, ঠিক আছে। তো এবার দেখি এখানে কত আছে 6.30 টাকা। দশমিকের আগেগুলো হচ্ছে টাকা, দশমিকের পরেগুলো হচ্ছে পয়সা। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা কি, পয়সাকে দুটো ঘরে লেখা হয়, একটা ঘরে না, দুটো ঘরে। আর টাকা যত ঘর হতে পারে। তাহলে এখানে দশমিকের আগে কত টাকা, তাহলে 6 টাকা আর 30 পয়সা। এখানে কত 6 টাকা 03 পয়সা। এখানে কত 15 টাকা 51 পয়সা। এখানে দেখো টাকা পয়সা দেওয়া আছে, এবার দশমিক আগে লিখবো, মানে আগের আকারে। তো টাকাকে আগে লিখবো, যে দশমিক, এটা লিখে দেবো পয়সাকে। তাহলে এখানে টাকাকে আগে লিখবো, কিন্তু এইবার দেখো এখানে একটা সংখ্যা আছে, দুটো তৈরি করতে হবে, তো বাম দিকে দিয়ে দেবো, তো 0.08।